নমস্কার। বিজ্ঞান এখন এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বা ইউনিভার্স বা মাল্টিভার্স যাই বলুন, গ্রেটার ইউনিভার্স, এই সমগ্র সিস্টেমটাই একটা সিমুলেশন বলছে। সিমুলেশন মানে একটা বানানো একটা জিনিস, পার্ট অফ এ গেম। যেমন আমরা ভিডিও গেম যেরকম খেলি সেই রকম, মানে আমার কি হবে, আপনার কি হবে, যা যা দেখছি তার কী হবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পৃথিবী, সূর্য, চাঁদ, তারা, তার কী পরিণতি হবে, সে কীভাবে এগোবে, কোথায় গিয়ে তার সৃষ্টি, কোথায় গিয়ে তার ধ্বংস, সব কিছুই প্রিডিফাইন্ড এবং পার্ট অফ এ গেম। কোডিং করা আছে, কোডিং অনুযায়ী যেমন গেম যেমন চলে সেরকমভাবেই চলছে। এবং এই 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 যে সিমুলেশনটা, এই সিমুলেশনটা বাইরে থেকে কেউ একজন এনজয় করছে বা কেউ একজন খেলছে বা কেউ একজন করছে, এই যে বক্তব্য, এই বক্তব্যটা কিন্তু আমাদের বৈষ্ণব সনাতন ধর্মের বহু পূর্বেই বলা হয়েছে, যেখানে বলা হয় যে শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলা করছে। খেলিছ এ বিশ্বরয় বিরাট শিশু, গানটার। কিন্তু তখন আমরা আমরা মানে নিজেদের সনাতন ধর্ম এবং নিজেদের কালচার সম্বন্ধে এতটাই উদাসীন, এতটাই আমরা সেটাকে ফর গ্রান্টেড নিয়েছি যে সেটার যে কতখানি সত্যি হতে পারে বা আদৌ সত্যি হতে পারে কি না সে বিষয়ে কিন্তু আমরা, কতিপয় লোক হয়তো ভেবেছে, কিন্তু বেশিরভাগ লোকে আমরা সে নিয়ে ভাবিনি। এখন যখন বিজ্ঞান বলছে সিমুলেশন থিওরি বলছে, এখন বিজ্ঞান যখন মাল্টিভার্স থিওরি বলছে, এখন বিজ্ঞান যখন প্যারালাল ওয়ার্ল্ডের থিওরি বলছে, তখন তখনও কি আমরা আদৌ সেই সব পড়াশোনা করিনি? অ্যাকচুয়ালি বেশিরভাগ লোকই পড়াশোনা করেনি, আমরা জানি না যে এই সব তত্ত্বগুলোই হিন্দু ধর্মের যে বেদান্ত বা আরও যেসব ধর্মের যেসব গ্রন্থাদি রয়েছে সেগুলোতে আগে থেকেই লিখিত আছে। এবং হিন্দু সনাতন ধর্ম এবং সমাজ ব্যবস্থা এবং সেই সময়ের সেই প্রাচীন বিজ্ঞান এতটাই উন্নত যে তারা এগুলো সবই জানতেন, এর থেকেও বেশি কিছু জানতেন, এগুলো এখনও আমরা জানি না। এবং সেই সনাতন ধর্মেরই পুঁথি বইপত্র এগুলো নিয়ে এখন পাশ্চাত্য সমাজে পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো নিয়ে এইসব আবিষ্কারগুলো করা হচ্ছে বা আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে বা তার তল খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তলটা খুঁজে পাচ্ছে, এখনও পাইনি পুরোপুরি, কিন্তু হিন্দু সনাতন ধর্মের যে বিশাল পরিধি এবং ধর্মটা যে শুধু ধর্মই নয়, সেখানে যে বিজ্ঞান, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, কূটনীতি সবই বোঝানো হয়েছে, সেইটা আমরা এতটাই তার জ্ঞানের পরিধি সম্বন্ধে বা তার নিয়ে এতটাই কম আমাদের জীবনের জীবনযাত্রায় আলোচনা, যে যার জন্য আমরা সেগুলোর গুরুত্ব এবং সেগুলো কতখানি ইটস এ পার্ট অফ এ রিসার্চ, ফুললি রিসার্চ, যেটা পাশ্চাত্য সমাজ বুঝতে পেরে রিসার্চ করছে, কিন্তু আমরা থেকে ফর গ্রান্টেড নিচ্ছি এবং পাশ্চাত্য সমাজ এখন শিখছে, শিখে আমাদেরকে শেখাচ্ছে। এক অদ্ভুত ব্যাপার আর কি। যাই হোক, সেটাই বলতে চাইছি যে আমাদের একটু আমাদের সনাতন ধর্মগ্রন্থগুলি ছোটো ছোটো করে পড়াশোনা করা উচিত এবং অবশ্যই ধর্মগ্রন্থ পার্ট অফ এডুকেশন করা উচিত, এটা আমার মনে হয়। তাতে এখন হিন্দু ধর্মের যে গ্রন্থ সেখানে বেশিরভাগই, যেমন ধরুন বেদ বলুন, যে 4টি বেদ আছে, বেদান্ত আছে, গীতা আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, এগুলি সবই খুব সুন্দরভাবে সমাজ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বিজ্ঞান শিক্ষা, রাজনৈতিক জ্ঞান, কূটনৈতিক জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, জ্যোতিষের জ্ঞান,
এই সব জ্ঞানই তার মধ্যে লুকিয়ে আছে। তো সেগুলো যদি একটু একটু করে, যেমন অন্যান্য জিনিসে আমরা স্ট্রিম ওয়াইজ ভাগ করেছি, প্রিলিমিনারি থেকে আস্তে আস্তে স্ট্রিম ওয়াইজ ভাগ করেছি, পড়ানো যদি যায় তাহলে মানুষ ধর্ম সম্বন্ধে সচেতন তো হবেই, তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে যেগুলো পাশ্চাত্য সমাজ নিজেদের ক্রেডিট নিয়ে নিচ্ছে আর কি, সেই জিনিসটা আমরা বুঝতে পারবো, এবং আমরা কী কী জিনিস হেলায় হারিয়েছি সেগুলোও বুঝবো, এবং এখনও কী কী জিনিস আমরা পুনরুদ্ধার করতে পারি সেটাও বুঝতে পারবো আর কি। এটাই আমার সবার কাছে, এটা আমি সবসময় বলি আর কি সবাইকে, যেটা অবশ্যই আমাদের করা উচিত, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মশিক্ষা মানে কতগুলো মানে ওই লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো নয়, ধর্মশিক্ষা মানে ধর্মগ্রন্থগুলি পড়ানো অবশ্যই উচিত। তাতে পরিধি এবং জ্ঞান বৃদ্ধি হবে, নিজের পূর্বসূরীদের যে বিশাল একটা ঐতিহ্য সেটা সম্বন্ধে সচেতন হতে পারবো আমরা। এবং ওই পাশ্চাত্য ভাবটা, জামা প্যান্ট করে বুটটাই পরে হঠাৎ করে একবারে সেই সিমুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, সিমুলেশন, ওয়ার্ল্ড ইজ এ সিমুলেশন অর ইটস এ মাল্টিভার্স, it's a new theory, parallel world, will not আমরা সেগুলো খাবো না আর কি। এই হচ্ছে ব্যাপার। জানি না এখন এটা কবে আসবে, কবে এই ব্যবস্থাটা চালু হবে। হিন্দু ধর্মের গ্রন্থগুলি আমার বারবার মনে হয় অবশ্যই পড়ানো উচিত। ধন্যবাদ।